এখন আমরা দুইটা স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করা শিখব। স্ট্রিংয়ের কম্পেয়ারটা কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার হয়। ক্যারেক্টার বাই ক্যারেক্টার কি? ধরো তোমার কাছে এ বি সি নামক একটা ওয়ার্ড আছে এবং এ বি ডি নামক একটা ওয়ার্ড আছে। এখন এই দুইটা ওয়ার্ডের মধ্যে কে আগে যাবে কে পরে যাবে এটা কিন্তু অ্যালফাবেটিক্যালি যাবে। ওই যে ডিকশনারিতে যেভাবে সিরিয়াল করা থাকে সেই সিরিয়াল অনুসারে যায়। এই সিরিয়ালটা কেমন? ধরো তোমার কাছে এ বি সি আছে আর এ বি ডি যে আছে, এখানে ছোট কে? ছোট অবশ্যই এটা। আচ্ছা, এটা আমরা কিভাবে ছোট এটা আমরা বুঝবো কি করে? ওর সাথে ওর কম্পেয়ার হবে। দেখো ওর এ আর এবং ওর এ দুইটা সেম আছে, তার মানে কম্পেয়ার তো হইল না। এরপর ওর বি আছে ওরও বি আছে, তার মানে এখানেও কম্পেয়ার হয় নাই। এরপরে দেখো এখানে সি আছে আর ওর এখানে ডি আছে। আচ্ছা, অ্যালফাবেটিক্যালি সি আগে এরপরে ডি, তার মানে সি হচ্ছে ছোট, ডি হচ্ছে বড়। সেই ক্ষেত্রে এই টোটাল এইটুকু কিন্তু ছোট ভ্যালু হয়ে গেছে আর এই ভ্যালুটা হয়ে গেছে কি বড় ভ্যালু। সেই ক্ষেত্রে ডিকশনারিতে তুমি দেখবা কি এবিসি আগে আছে এবিডি পরে আছে। আমরা যদি আরও একটা উদাহরণ নেই তাহলে বুঝতে পারবা। অ্যাপেল এটা আছে এবং অ্যাপ্লাই নামক আর একটা ওয়ার্ড আছে। এখন এটা এই দুইটা ওয়ার্ডের মধ্যে কে ডিকশনারির আগে থাকে কে পরে থাকে? দেখো এখানে ওর সাথে ওর কম্পেয়ার হচ্ছে, দুইজনই সেম আছে। ওর সাথে ওর কম্পেয়ার হচ্ছে, ও সেম আছে। ওর সাথে ওর কম্পেয়ার হচ্ছে, ও এখনও সেম আছে। এরপর এর সাথে এর কম্পেয়ার হচ্ছে, এখনও কিন্তু সেম আছে। কিন্তু তুমি দেখো এখানে ই আছে এখানে ওয়াই আছে। তো অ্যালফাবেটিক অর্ডারে ই কিন্তু আগে ওয়াই কিন্তু পরে, তার মানে ই যেহেতু আগে তার মানে এইটুকু হচ্ছে ছোট, এটা বড়। কার থেকে বড়? ওর থেকে বড়। আশা করি বুঝতে পারছো। আমরা আর একটা উদাহরণ দিতে পারি। ব্যাট নামক একটা ওয়ার্ড আছে, সিএটি ক্যাট নামক একটা ওয়ার্ড আছে। এখন এদের মধ্যে ছোট বড়কে দেখো, বি হচ্ছে সি এর আগে, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি কিন্তু আগে, তার মানে এটা কিন্তু ছোট। আমার কিন্তু আর এই দিকে আর পরীক্ষা করার প্রয়োজনই নেই। আমি প্রথম ক্যারেক্টারের সাথে ওর প্রথম ক্যারেক্টার কম্পেয়ার করে বুঝে গেছি ও যেহেতু অ্যালফাবেটিক্যালি আগে আছে তার মানে ওর ভ্যালুটা ছোট। সেক্ষেত্রে ও ডিকশনারির আগে থাকে ও পরে থাকে। এরপর এসএনআই দিয়ে কোড স্নিপেটটা নিয়ে আসলাম। এখন আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে এই দুইটা স্ট্রিংয়ের মানটা রেখে দেবো। তো এর মধ্যে আমি 100 ক্যারেক্টার রাখতে চাই, তাহলে তার সাইজ হবে কত? 101। বি নামক আরেকটা ডিক্লেয়ার করলাম, তার মধ্যেও 100 ক্যারেক্টার রাখতে চাই, কিন্তু আমরা সাইজ দেবো কত? তার থেকে এক বেশি। ওকে, এখন আমরা স্ক্যানএফ করে দুইজনের ভ্যালুই আমরা স্টোর করব। দুইটা ভ্যালুই আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নেব এবং দুইটা ভ্যালু, প্রথম যে ভ্যালুটা ইউজার আমাদেরকে দিবে সেটা এর মধ্যে স্টোর করব এবং পরবর্তীতে যে ইউজার আমাদেরকে দেবে সেটা বি নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। এখন যদি আমি এই কোডটাকেই দেখি যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেই ইনপুটগুলো সঠিকভাবে আসতেছে কিনা, এর জন্য আমি %s লিখলাম এবং ফরম্যাট স্পেসিফায়ার এস লিখলাম। আর ভ্যালু দেখতে চাই এর ভ্যালু এবং বি এর ভ্যালু। আমি একটা ইনপুট দিই এখানে, ধরো এ বি সি ইনপুট দিলাম এবং এখানে এ বি ডি ইনপুট দিলাম। এখন কোডটাকে তুমি যদি রান করো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি সঠিকভাবে আউটপুট চলে আসে, তার মানে ইউজারের কাছ থেকে আমরা সঠিকভাবে ইনপুট দিতে পেরেছি। এখন আমাদের ওই কন্ডিশনগুলো লিখতে হবে। তো কন্ডিশনগুলো কি আমরা আবার একটু দেখে আসি। এখানে দেখো আমাদের দুইটা মেজর কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি স্ট্রিং আগে শেষ হয়ে যেতে পারে অথবা ক্যারেক্টার ছোট বড় হতে পারে। তো স্ট্রিং যে শেষ হবে তার কিন্তু 3টা কন্ডিশন আছে, আবার ক্যারেক্টার যে ছোট বড় হবে তারও কিন্তু 3টা কন্ডিশন আছে। তো আমরা এই 6টা কন্ডিশনের উপর ভিত্তি করেই কিন্তু বলতে পারবো কে ছোট কে বড়। তো স্ট্রিং যদি আগে শেষ হয় এই কন্ডিশনটা আমরা আগে দেখি, এই 3টা। তো স্ট্রিং যদি শেষ হয় এটার মধ্যে দেখো একটা কন্ডিশন আছে এ এবং বি দুইটাই শেষ হয়ে যাবে। তো এই কন্ডিশনটা আমরা আগে লিখি। এরপরে লিখবো যে যদি এ আগে শেষ হয়ে যায়, এরপরে লিখবো যদি বি আগে শেষ হয়ে যায়। আমরা চলে যাই কোডে, শুরুতে আমরা কি লিখবো? এ যদি আগে শেষ হয়। যেহেতু আমাদের এটা দেখো এর সাথে পরবর্তীর কম্পেয়ার করতে হয়, আবার এই বির সাথে পরবর্তী বি কম্পেয়ার করতে হয়, আবার এই সির সাথে পরবর্তী ডির কম্পেয়ার করতে হয়। তার মানে কি আমাদের কি এই কম্পেয়ারটা একটা ক্যারেক্টার সাথে আর একটা ক্যারেক্টার বারবার করতে হচ্ছে। আর বারবার অর্থই কি আমরা বুঝি? লুপ। তো আমরা এখানে একটা লুপ ইউজ করব। তো আমরা যেহেতু ফর লুপ ইউজ করব, হোয়াইল লুপ ইউজ করব, সেক্ষেত্রে আমরা শুরুতে
ইনিশিয়ালাইজেশন করে নিলাম হোয়াইল লুপের। এখানে হোয়াইল লুপের একটা কন্ডিশন দিতে হয়, তো কন্ডিশনটা আমরা একটু পরে দিই। এখন আমি কন্ডিশনটা লিখি যে ইফ যদি এ আই এর ভ্যালুটা ওকে শেষ হয়ে যায়, শেষ হয় কখন আমরা বুঝি, যখন তার ভিতরে নাল ক্যারেক্টার পাওয়া যায় তখনই শেষ হয়। ওকে, এবং বি আই এর ভ্যালুটাও যদি শেষ হয়ে যায়, শেষ হয় কিভাবে, ব্যাকস্ল্যাশ 0 দিলে বা নাল ক্যারেক্টার পেলে, তখন তুমি বলতে পারবা তাকে প্রিন্টএফ দিয়ে যে দুইজনই ইকুয়াল। তো দুইজনই শেষ হয়ে গেলে আমরা বলবো কি তারা ইকুয়াল। ওকে, এরপর তুমি বলতে পারো আর একটা ইলস নেই, ধরো এ এর স্ট্রিং শেষ হয়ে গিয়েছে আগে, তার মানে এভাবে লিখতে পারি যদি এ এর স্ট্রিং আগে শেষ হয়ে যায় আমরা তখন বলবো কি এ স্মলার। পরবর্তী কন্ডিশনে চলে যাওয়া, বি এর স্ট্রিংও তো শেষ হতে পারে, তো যদি বি এর স্ট্রিং আগে শেষ হয়ে যায় তখন তুমি বলবা কি বি স্মলার। ওকে, তো আমরা স্ট্রিং যদি শেষ হয়ে যায় এটা আমরা শিখছি। এখন আমরা শিখব ক্যারেক্টার যদি ছোট হয়, তো ক্যারেক্টারের ভিতরে যদি ছোট বড় হয় তার মানে কি এ ক্যারেক্টারটা ছোট হতে পারে, বি ক্যারেক্টারটা বড় হতে পারে, আবার হতে পারে কি বি ক্যারেক্টার ছোট হতে পারে, এ ক্যারেক্টার বড় হতে পারে। তো আমরা আগে যে কোনো একটা কন্ডিশন লিখি, আমরা প্রথমে লিখি এ ক্যারেক্টারটা ছোট। তো এ ক্যারেক্টার ছোট আমরা বুঝবো কি করে, এ ক্যারেক্টার ছোট আমরা কম্পেয়ার করব বি ক্যারেক্টারের সাথে। ওকে, যদি হয় তাহলে আমরা বলবো কি এ স্মলার। আমরা বলবো কি বি ক্যারেক্টারটা যদি ছোট হয় কার থেকে, এর থেকে, তখন আমরা বলবো যদি বি এর ক্যারেক্টারটা ছোট হয় এর থেকে, তখন আমরা বলবো কি তাকে তুমি বি স্মলার। আচ্ছা, এখন আর একটা আছে, ক্যারেক্টার যদি দুইটাই সেম হয়, অর্থাৎ এ এ দুটাই মনে করো এ এ আছে, তাহলে কি হবে। আচ্ছা, এখানে আমরা লেখার জন্য আমরা এখানে এ লিখলাম আগে, বোঝার সুবিধার্থে এখানে বি লিখলাম, অর্থাৎ এর আর বি যেহেতু দুইজনই সমান, আগে পরে লেখা কোনো সমস্যা ছিল না, বাট আমি সৌন্দর্যের জন্য এটা লিখলাম। যদি দুইজনই সমান হয় তাহলে কি আমরা কিছু প্রিন্ট করব না, আমরা তখন আয়ের ভ্যালুটাকে বাড়িয়ে দেব। কেন আয়ের ভ্যালুটাকে বাড়িয়ে দেবো সেটা আমরা একটু দেখব। আচ্ছা, তার আগে এখানে দেখো, ধরো তুমি পেয়ে গেছো যে দুইজনই সমান, তারপরে কি আর তোমার লুপ চলার দরকার আছে? অবশ্যই না। সেই ক্ষেত্রে আমাকে লুপটাকে থামিয়ে দিতে হবে। আর আমরা লুপ থামাই কিভাবে, ব্রেক স্টেটমেন্ট ইউজ করে। ওকে, এরপরে তুমি মনে করো পেয়েছো কি এই স্মলার পেয়ে গেছো, তারপরে তার লুপ চালানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এভাবে আমরা প্রত্যেকটার সাথেই এই ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব যাতে লুপটা থেমে যায় পাওয়ার সঙ্গে সঙ্গে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কি আমরা ইউজ করব, আর কেনই আমরা আই প্লাস প্লাস ইউজ করছি, এর কারণটা হচ্ছে দেখো, ধরো এখানে এর সাথে এ কম্পেয়ার করলে, কম্পেয়ার করার পর দুটো সমান হয়েছে, তুমি তো কোনো ডিসিশন দিতে পারতেছো না। যেহেতু ডিসিশন দিতে পারতেছো না, তার মানে কি তোমার পরের ক্যারেক্টারে যেতে হবে। তো পরের ক্যারেক্টারে যাবা কিভাবে, এই যে আই প্লাস প্লাস করলেই তো তুমি পরের ক্যারেক্টারে যাবা। ওকে, এরপরে মনে করো বির সাথে বির কম্পেয়ার হচ্ছে, যেহেতু দুইজনই সমান সমান আছে, সেই ক্ষেত্রে তুমি তো আর কোনো ডিসিশন দিতে পারতেছো না। তো যেহেতু দুইজন সমান আছে, তোমার কাজ কি তখন পরের ক্যারেক্টারে পাস করে দেওয়া, এর জন্য আই প্লাস প্লাস দিলেই পরের ক্যারেক্টারে পাস হয়ে যাবে। আচ্ছা, এখন কন্ডিশন আসি, হোয়াইল লুপের একটা কন্ডিশন দিতে হয়। এখন এই কন্ডিশনটা কি পাবো, দেখো আমরা যেহেতু জানি না যে এটা আমরা কোথা থেকে শুরু করবো এটা জানি, কিন্তু কোথায় গিয়ে শেষ হবে এটা কিন্তু জানি না। এর জন্য আমাদের কি করতে হবে, একটা ইনফিনিটি লুপ চালাইতে হবে। আচ্ছা, ইনফিনিটি লুপ যদি আমরা চালাই সেক্ষেত্রে আমরা জানি কি আমাদের পুরো প্রোগ্রামটা ক্র্যাশ করবে। সেই ক্ষেত্রে আমাদের তো লুপটাকে থামাইতে হবে। দেখো আমরা কিন্তু অলরেডি থামানোর কাজটা করে ফেলছি, যে আমরা যতই আমরা এখানে ইনফিনিটি দেই ও কিন্তু রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ও ব্রেক হয়ে যাবে, রেজাল্ট পাওয়ার সঙ্গে ও ব্রেক হয়ে যাবে, রেজাল্ট পাওয়ার সঙ্গেও ব্রেক হয়ে যাবে। সেক্ষেত্রে লুপ কিন্তু আর ইনফিনিটি বার চলতেই পারবে না। সেই কারণে আমরা এখানে লুপটাকে ইনফিনিটি চালাইতে গেলে এই কন্ডিশনটাকে আমরা সবসময় ট্রু রাখতে পারি। এখন ট্রু যখন তুমি লিখছো এখানে একটা ইরর দিচ্ছে, কেন ইরর দিচ্ছে, কারণ তোমার এখানে একটি বুলিয়ান ভ্যালু যেহেতু ইউজ করছো, তোমার এখানে একটা বুলিয়ান স্ট্রিং ইউজ করতে হবে। তো আমরা ওই সব ঝামেলায় যেতে চাই না, আমরা একটা বাইনারি মান দেবো। ট্রু এর বাইনারি মান কি 1, আমরা এটা লিখে দিলাম। তো ট্রু লেখাও যে কথা, 1 লেখাও সেম কথাই। তো এটা হয়েছে। এখন তুমি যদি কোডটাকে রান করো তাহলে তুমি আউটপুট দেখতে পাবা, এই যে দেখো এ বি সি আছে, এ বি ডি এর ভিতরে দেখো এ বি সি ছোট, এই যে দেখো এই স্মলার বলে দিছে। এরপরে তুমি সি না ইউজ করে তুমি এটাকে ছোট করে ফেলো, এ বি এভাবে, এ বি ডি দেখো এখনো এ স্মলার। আচ্ছা, তুমি এখানে এ বি এক্স ইউজ করলে তাহলে কি বি স্মলার হওয়ার কথা,
দেখো এখানে আউটপুটে বি স্মলার হয়ে গেছে। এখন আমরা দুটাকেই সেম রেখে দিই। দেখো ও বলে দিছে কি ইকুয়াল, তার মানে আমাদের কোডটা কাজ করতেছে। এখন এই যে আমরা এত কষ্ট করে কত কোড লিখলাম, এই কোডটা আর আমরা লিখবো না, আমরা এখন একটা বিল্ট ইন ফাংশন ইউজ করব। যেই ফাংশনের কাজই হচ্ছে ও আমাদেরকে বলে দেবে এই সেম আউটপুটটা, যে কে বড় কে ছোট বা সমান কিনা। তো সেই ফাংশনটা আমরা লিখব। সেই ফাংশনের নাম হচ্ছে strcmp। হচ্ছে এই ফাংশনটা দুইটা ভ্যালু নেয়, সাথে কার কম্পেয়ার করতে চাও সেই দুইটা ভ্যালু এখানে দিয়ে দিতে হয় এই ফাংশনের মধ্যে, আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন ও কিন্তু রিটার্ন করে না যে এ স্মলার না বি স্মলার না ইকুয়াল, এভাবেও ডিরেক্টলি রিটার্ন করে না। ও রিটার্ন করে একটা নাম্বার। সেই নাম্বারটা কি, ও নেগেটিভ নাম্বার রিটার্ন করে, আর শূন্য রিটার্ন করে, আর পজিটিভ নাম্বার রিটার্ন করে। তো যখন সে নেগেটিভ নাম্বার রিটার্ন করে, তার অর্থ হচ্ছে প্রথম যে তুমি ভেরিয়েবলটা দিবা সেই ভ্যালুটা ছোট হয়, তার মানে এ স্মলার হবে। আরও যদি পজিটিভ নাম্বার রিটার্ন করে, তার মানে দ্বিতীয় যে তুমি ভ্যালুটা দিবা সেই ভ্যালুটা স্মল হবে, তার মানে বি স্মলার। আর যদি সমান হয় সেক্ষেত্রে ও শূন্য রিটার্ন করে, তখন তুমি বলতে হবে কি তোমার ইকুয়াল হয়েছে। তো যেহেতু ও একটা ভ্যালু রিটার্ন করতেছে এবং সেই ভ্যালুগুলো হয় ইন্টিজার টাইপের, তো ভ্যালু পাইতেছি আমরা, হয় সে নেগেটিভ হয়, নয় পজিটিভ হয়, নয় শূন্য হয়। যেহেতু এর ভিতরেই ভ্যালুটা থাকে, আমরা তাই এই যে ওর ভ্যালুটা রিটার্ন করলো সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। আমরা এই ভ্যালুটাকে যদি স্টোর করি, সেক্ষেত্রে আমরা এখানে ইন্ট লিখলাম এবং রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে স্টোর করলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করছি, এই ফাংশনটাও আর এই studio.h এর মধ্যে নাই। সেক্ষেত্রে ওরা আমাদের হেডার ফাইলে ডিক্লেয়ার করে দিতে হবে যে এই ফাংশনটা আসছে কোথার থেকে। এই ফাংশনটা আসবে স্ট্রিং নামক string.h নামক যে হেডার ফাইল আছে সেখান থেকে আসবে। তো string.h নামক সেই হেডার ফাইল থেকে আমরা এটা ডিক্লেয়ার করে দিলাম। ওকে, এরপর আমরা ভ্যালুর উপর ভিত্তি করে মানটা বলবো। তো রেজাল্টের মান যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট মানে কি নেগেটিভ ভ্যালু, তাহলে আমরা বলবো কি এ স্মলার। যেহেতু আগে আমরা এ কে পাস করেছি ওই বিল্ট ইন ফাংশনের মধ্যে, এ স্মলার বলে দেবো। ওকে, 0 থেকে বড় হয় তাহলে তো ভ্যালুটা কি হবে পজিটিভ, সেক্ষেত্রে আমরা বি কে স্মলার বলবো। সেক্ষেত্রে আমরা ইফ না বলে এখানে ইলস ইফ দিলাম। যদি আমাদের শূন্য রিটার্ন করে, শূন্য রিটার্ন বলতে আমরা কি বুঝবো এখানে ইকুয়াল ইকুয়াল। যদি শূন্য রিটার্ন করে তখন আমরা এখানে লিখবো কি ইকুয়াল। এখন যদি আমি এটাকে মুছেই দেই, কোডটাকে রান দেই, আউটপুট হিসেবে ইকুয়াল চলে আসছে। আচ্ছা, এখন আমি এখানে এবিসি লিখলাম, রান কোড দেই, দেখো বি স্মলার। কেন, আমরা তো দেখতেই পাচ্ছি বি স্মলার এখানে। আচ্ছা, এখানে আমি এখন বি কে এবিসি লিখলাম, এবি লিখলাম, এখন আমাদের আসার কথা এ স্মলার আসছে। তো আমরা কিন্তু শিখে গেছি স্ট্রিং এর কম্পেয়ারের জন্য।